হ্যালো সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, তারিখটা ছিল হচ্ছে কি 11 তারিখ। দিনকার আমরা সকাল সকাল ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে থাকতো আমার এই পুরো ব্লগটার মধ্যে আমি কোথায় গেছি, কেন গেছি, মানে কী করতে গেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। তোমরা এখন জানো সবাই বন্ধুরা, এখন শ্রাবণ মাস, তো এখন বাবার মাথায় জল ঢালার জন্য যাত্রীদের অনেক ভিড়। তো দেখতেই পাচ্ছ তোমরা কত লোক দাঁড়িয়ে রয়েছে। টাইমটা ছিল তখন ভোর 5:30, তখনই এতটা ভিড়। দেখো স্টেশনে যখন ঢুকছি আমি তখন দেখছি যে কত যাত্রীদের ভিড়, যারা সারা রাত হেঁটে জল ঢালতে এসছে। তো আমি সেটাই ভাবছিলাম কী করে আমরা যাবো এই ভিড়ের মধ্যে। যাই হোক ফাইনালি আমরা ভিড় ঠিড় ফেলে চলে আসলাম। তো দেখো এটা হচ্ছে কি তারকেশ্বর না, এটা হচ্ছে তারকেশ্বর থেকে আরেকটু দূরে আরামবাগে, যেখানে আমরা এসেছি। চারপাশটা দেখো কতটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, যেটা খুবই ভালো লাগছিল আমার দেখতে। তো দেখো এটা হচ্ছে কি আমাদের গন্তব্যস্থল, যেখানে আমাদেরকে আসার ছিল। তো দেখো এটা হচ্ছে আমাদের গুরু বাবার বাড়ি। তো আমরা এখানেই আজকে এসেছি। আজকে আমাদের এখানে মানে শিবের মন্ত্র উচ্চারণ আছে, আর হচ্ছে কি আমাদের যজ্ঞপাঠ আছে। তো দেখো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এটা হচ্ছে কি ওনার ঠাকুরের মন্দিরটা, কতটা সুন্দর ঠাকুরের সব কিছু। দেখো আমাদের জোগাড়জাটি আর কি কাজ চলছিল, আমরা দেখো দেখাচ্ছি ঠাকুরটা কতটা সুন্দর। তো আমি এসে আমরা একটু ফ্রেশ হয়ে দেখো এই যে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে পড়লাম ঠাকুরের জোগাড়জাটি করার জন্য। তো দেখো সকাল থেকে আমরা এই এসে থেকে ঠাকুরের সব কিছু আগে জোগাড়জাটি করে নিলাম। পুজোটা স্টার্ট হয়ে গেছে, গুরু বাবা পুজো করতে বসে পড়েছিলেন। তো আমরা তার ফাঁকে ফাঁকে আমি একটুখানি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছিলাম। আর এই দেখো আমার মেয়ে অনেক সকালে উঠেছে তো ওরও আর ভালো লাগছিল না, ও একটু ফোন নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল। তারপরে আমি ওকে বলছিলাম যে ফোনটাকে রাখ, এবার পুজোতে বসতে হবে। তো দেখো পেছনে যে তোমরা দেখতে পাচ্ছ সব বইগুলো, ওগুলো গুরু বাবার নিজের হাতের সব লেখা। তো আমি ওটাই দেখছিলাম বইগুলোকে, আর মাকে ওটাই বলছিলাম। তো দেখো আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি। এই যে মাকে আমি বলছিলাম মা একটু ক্যামেরার দিকে তাকাও, মা একটু লজ্জা পায়, ওই জন্য মাকে বলছিলাম মা একটু ক্যামেরার দিকে তাকাও। মা আবার দেখতে শুরু করলো। আর এই দেখো আমার হাজব্যান্ডও বসে আছে। এরপর আমাদের শুরু হয়ে গেল যজ্ঞের প্রস্তুতি। দাদা সব কিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলেন, আর আমার হাজব্যান্ডও এগিয়ে দিচ্ছিলেন গুরু বাবাকে। তো দেখো গুরু বাবা দেখে তোমরা বুঝতেই পারছো ওনার কতটা বয়স, ওনার অনেকটাই বয়স হয়েছে। তার মধ্যে ওনার শরীরটাও ভালো ছিল না ওই দিন, তারপরও কিন্তু তিনি নিজে হাতে করেই সব কিছু করতে যেহেতু পছন্দ করেন, তো তিনি নিজে হাতে করেই সব কিছু করছিলেন যজ্ঞের সব আয়োজন। আর দেখো আমার হাজব্যান্ডও বসে আছেন গুরু বাবার পাশেই, আর উনি সব কিছু এই জোগাড়জাটি দেখুন আমরা সব হাতে হাতে ওনার হেল্প করে দিচ্ছিলাম, উনি সব কিছু জোগাড় করে নিচ্ছিল। তারপরে আমাদের যজ্ঞ শুরু হয়েছিল। দেখুন মা পাশে সবাই বসে রয়েছি আমরা, আর মা পাশে বসে রয়েছে। গুরু বাবা আমাদের যজ্ঞ মন্ত্র স্টার্ট করেছিল, তারপরে আমরা সবাই মিলে বসে যজ্ঞ পাঠ করছিলাম। তো দেখো তোমরা বন্ধুরা, এই পেছনে যে বইগুলো তোমরা সব দেখতে পাচ্ছ না, ওগুলো সব হচ্ছে গিয়ে গুরু বাবার কিন্তু নিজের হাতে লেখা বই। তো দেখো এইভাবে যজ্ঞ আমাদের শুরু হয়েছিল। তো অনেকক্ষণই টাইম লেগেছিল যজ্ঞটা হতে। আর দেখো আমার মেয়েকে হচ্ছে কি গুরু বাবা আশীর্বাদ দিচ্ছিল একটু, আর সঙ্গে একটুখানি মন্ত্র উচ্চারণও শেখাচ্ছিল আমার মেয়েকে। দেখো আমার মেয়ে কিন্তু এই যে আমার মেয়েকে হচ্ছে কি মন্ত্র উচ্চারণটা শেখাচ্ছিল, আমরা পাশে সবাই ছিলাম। আর দেখো আমার মেয়েকে নিজে হাতে করে উনি শিখিয়েও দিচ্ছিল কীভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে। তো আমাদের সত্যি সবারই খুব ভালো লাগছিল, আর আমরা সারাটা দিন এইভাবেই আজকে কাটিয়েছিলাম। তো দেখো আমরা তারপরে এগুলো হচ্ছে সংকল্প চলছিল আমাদের, তো আমরা সংকল্প করছিলাম। এইভাবে আমাদের পুজো চলছিল, আর ওদিকে যজ্ঞটাও চলছিল। সব মিলিয়ে ওভারঅল দিনটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, করতে করতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে আমরা পুজোটা শেষ করে সকাল সকাল আমরা ওখানে বললাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। গুরু বাবার বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে আমরা ওখান থেকে বাড়ির জন্য বেরোবো বলে রওনা দিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের এখান থেকে আরামবাগ অনেকটাই দূরে ছিল, তো আমাদেরকে আবার ফিরতে হয় বাড়িতে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম। দেখোই তোমাদের রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে রাস্তাগুলো। তো আমি আর ভিডিওটা না করে পারলাম না। চলো টাটা, আবার